প্রতিটা মানুষের জীবনে লুকিয়ে থাকে এক অদেখা সংগ্রাম। কারো চোখে পড়ে, কারো নয়। এক সাধারণ ছেলে, বয়স কম, কিন্তু কাঁধে পরিবারের ভরসা দায়িত্বের পাহাড়। তবুও ভেঙে পড়তে শেখেনি। দেখুন তো আপনি মিল পান কিনা আপনার গল্পের সাথে। রানা, গাড়িটা ঠিক মতো দেখে নিয়েছিস তো? হ্যাঁ দাদা, ঠিকঠাক দেখে নিয়েছি। ঠিক আছে, আপনি একবার চালিয়ে দেখে নিন। কি বলছো রানা? বিগত কয়েক বছর থেকে তোমার কাছে গাড়ি বানাচ্ছি, তোমার প্রতি আমার 100% বিশ্বাস। কারণ তুমি গাড়ি ঠিকঠাক না বানিয়ে কখনোই কাস্টমারকে হ্যান্ড ওভার করো না, এটা আমার বিশ্বাস। পুজোর শুরুতেই কাজের বড় সার্টিফিকেট। সত্যি বলতে রানার কাজের উপরে আমাদের অগাধ বিশ্বাস। দাদা বলছিলাম, ওই সন্ধ্যা 6টার দিকে আজকে একটু ছুটি পাওয়া যাবে? ঠিক আছে, সে তো তোমার কাজের উপরে। ঠিক, আসছি তাহলে দাদা। রানা, হ্যাঁ দাদা, হ্যাঁ। যাওয়ার সময় অবশ্যই আমার সাথে দেখা করে যেও। আচ্ছা। আরে দাদা, তুমি কি বলবে? আমি জানি রে, এরকম একটা গাড়ির তোর খুব শখ। আরে তুমি কি যে বলো না। তো বলি কি, শোন না, মালিককে বলে টাকাটা তুই নিয়ে নে, পরে না হয় মাসে মাসে নিজের মাইনে থেকে কাটিয়ে নিস। কি যে বলো, মাসের শেষে যে কটা টাকা পাই মাসের শুরুতেই পকেট ঘরের মাছ, তার উপরে আবার বাইকের কাটান। তাই বলে নিজের চাওয়া পাওয়া শখ আহ্লাদ কিছু পূরণ করবি না? পুরুষদের চাওয়া পাওয়া স্বপ্ন শখ থাকতে নেই দাদা। পরিস্থিতির চাপে কখন নিজের চাওয়া পাওয়াগুলো অজান্তেই শেষ হয়ে যায়, বুঝে ওঠার আগেই সময় শেষ। অনেক বড় হয়ে গেছে ভাই। বড় সময় আর পরিস্থিতি না আমাদের কখন বড় করে দেয় বোঝা যায়। যাই হোক, অনেক কাজ আছে, 6টার আগে বেরোতে হবে। কি বলবে বলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, পা চলছে। দাদা এসো রানা, বসো। কাজ গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ দাদা, সব কাজ গুছিয়ে নিতে হবে। এনো রানা, তোমার এই মাসে 13,000 টাকা বেতন, আর আমার তরফ থেকে পুজোর 2,000 টাকা বকশিস, মোট 15,000 টাকা। থ্যাংক ইউ দাদা, খুব উপকার হতো। উপকারের কিছু নেই, এটা তোমার পারিশ্রমিক, তোমার পাওনা। এই শোনো, একাদশীর দিন কিন্তু আমাদের আবার গ্যারেজ খুলবে, সেদিন আবার ছুটি করো না কিন্তু। না 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 দাদা, আমি একদম ঠিকঠাক চলে আসি দাদা। আসি তাহলে দাদা। হ্যাঁ, পরিবারের সাথে ভালো করে পুজো কাটাও। তুমিও ভালো করে পুজো কাটিও দাদা। আসছি। আচ্ছা।
বলেন কি লাগবে বলুন। ওই একটা পাজামা পাঞ্জাবি, দুটো শাড়ি, আর একটা ওই 4-5 বছরের একটা মেয়ের জামা। আচ্ছা বলুন, যে কেউ নেবে, যে কেউ করবে এগুলো পিস ঘেঁচা পিস। এটা পিঙ্কটা আর কিছু দেবো স্যার? না না, ওই আমার বিলটা হয়েছে। হ্যাঁ বলছি এটার দাম কি আছে? দাম নিয়ে চিন্তা করছেন কেন? কাপড়টা দেখুন, পছন্দ হলে দামের জন্য আসতে পারেন। আজ এমনিতেই পঞ্চমী হয়ে গেল, কি প্যাক করে দেবো? না না, ওই দামটা কি আছে? দেখুন, দাম এমনিতে 2700 টাকা আছে, কিন্তু আপনি যেহেতু পরিবারের সবার জন্য নিয়েছেন, আপনার জন্য আমি 1700 টাকা করে দেব, স্পেশাল ডিসকাউন্ট। কি দিয়ে দিই? না না না, ঠিক আছে। আমার বিলটা কত হলো? বেশি নয়, মাত্র 3500 টাকা দিয়ে দেবো ওটা। না না না, পরে এক সময় এসে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আসবেন আবার। হ্যাঁ আসছি। মাসিক বেতন আর বকশিস মিলিয়ে পেলাম 15,000 টাকা। তার মধ্যে 3500 টাকা জামা কাপড় আর ওষুধের বিল 1300 টাকা। পুজোয় মায়ের হাতে 500, বাবার হাতে 500, পুজোর চাঁদা 301 টাকা, গ্যাস 950, ইলেকট্রিক বিল 1570, পুচকি স্কুলের ফিস 550 টাকা, পড়ার টিউশন 800 টাকা, সংসার খরচ মোট 7000। জানি 4000 টাকা দিয়ে মায়ের এ মাসে সংসার চালাতে একটু কষ্ট হবে, না জানি কিভাবেই বা চালাবে। তবুও আমি যে অপারক মা, আমায় তুমি ক্ষমা করো। 15,000 টাকার থেকে সব বাদ দিয়ে হাতে থাকবে কেবল 529 টাকা। আমার রোজগার, যাতায়াতের মাসিক খরচ 800 টাকা। কি যে করি, আবার বাড়ি ভাড়াটাও দিই। থামবি থামবি, বাবা কখন আসবে? কত রাত হয়ে গেল, মা তোমার ছেলে এখনো বাড়ি আসলো না। আমিও তো সেটাই ভাবছি, ওপা তো এত রাত কখনো করে না, খুব বেশি হলেও 9:30 থেকে 10টার মধ্যেই ফিরে আসে। সত্যি বড্ড চিন্তা হচ্ছে এখন। চিন্তা করবো, ও তো আর ছোট খোকা নয়, পুজোর বাজার, রাস্তাঘাট জ্যাম, তাই ফিরতে হয়তো একটু দেরি হয়ে যাচ্ছে। কি করি না, এত ভাবলে চলবে না। যাই হোক, কিছু একটা ম্যানেজ করে নেব। আমাকেই তো করতে হবে, ও ঠিক ম্যানেজ হয়ে যাবে। যাই হোক, কয়েকটা দিন বাস থেকে নেমে না হয় টোটো রিক্সা ছেড়ে
11 নম্বর বাসেই চলে যাব। একটু কষ্ট হবে, কিন্তু নিজের পা তো, ও আমায় ঠিক বুঝবে। এটাই হয়তো পুরুষ জীবন। হাসির আড়ালে সমস্ত বেদনা লুকিয়ে সংসার নামক রেলগাড়ির ইঞ্জিনটা এগিয়ে নিয়ে চলা। না আছে দুঃখ, না আছে বেদনা, আর চাওয়া পাওয়া থাকলেও নেই সে যে বিলাসিতার অপর নাম। কিরে, আজ এত দেরি? এই বৃষ্টির জন্য গো। বলি বইটা রেখে একটু এগিয়ে গিয়ে দেখো না, রাত 11টা বাজে, ছেলেটা এখনো পর্যন্ত বাড়িতে এলো না। সেদিকে তোমার কোনো ভ্রুক্ষেপ নেই, খালি বই আর বই, সময় পেলেই হলো, তাই না? সত্যি রাতটা অনেক হলো। তুমি চিন্তা করো না, আমি দেখছি। ওই তো খোকা এলো বোধ হয়। বাবা তুমি দাঁড়াও, আমি দেখছি। এত দেরি হলো যে বাবা? আর বলো না মা, রাস্তাঘাটের যা জ্যাম, তার উপরে আবার এই বৃষ্টি। এই যে এতে প্রেশারের ওষুধ আর বাবার শেষ হয়ে যাওয়া সুগারের ওষুধগুলো আছে, এই 1 মাসের মতো হয়ে যাবে। ঠিক আছে। এগুলো কি দরকার ছিল? মা কিন্তু ঠিক কথাই বলেছে। তুমি থামো তো, কাল ষষ্ঠী, মায়ের বোধন, সেদিন সকলকে নতুন জামা কাপড় করতে হবে। পরিস্থিতি আর নিজের অজান্তেই কাঁধে ওঠা দায়িত্ব আমার সেই ছোট্ট ছেলেটাকে এক পলকে আজ অনেক বড় করে দিয়েছে। তোর জন্য আনিসনি বাবা? এই দেখেছো মা, আরে ওই আমাদের গ্যারেজের মালিক দাদা, সে আমাদের সকলের জন্য নতুন জামা কাপড় দিয়েছে, কিন্তু আমি গ্যারেজ থেকে বেরোনোর সময় একদম আনতে ভুলে গেছি। তাহলে কাল গিয়ে নিয়ে আসিস। আরে আজ থেকে তো আমাদের গ্যারেজ বন্ধ হয়ে গেল, সেই একাদশীতে খুলবে, ও তখন গিয়ে নিয়ে আসবো। তা না হয় ঠিক আছে, গত বছর তুই আশিসের দোকানে জামা প্যান্ট সেলাই করতে দিয়েছিলি, সেগুলো কি এনেছিলি? কি ভুলো মনে আমার, দেখেছো মা, একদম ভুলে গেছি। ও দেখি কালকে সময় করে দুপুরে একবার গিয়ে দেখে আসবো। ঠিক আছে ঠিক আছে, যা, অনেক রাত হয়েছে, যা দুজনে মিলে খেয়ে নিয়ে গিয়ে যা। চলো চলো খেতে চলো, চলো। তুমি খেয়েছো? খেয়েছো? ঠিক আছে, চলো খাই। এনো ধরো, আর মা কিন্তু তোমাকে একবার ডাকছে। ঠিক আছে, যাচ্ছি। না মা ডাকছে রে? হ্যাঁ আয় বাবা। হ্যাঁ বলো। হ্যাঁ রে খোকা, তুই কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছিস? কই না তো, কেন? তা প্রতি বছর সবার জন্য নতুন জামা কাপড় আনিস, কিন্তু নিজের বেলায় শূন্য, এটা কি আমার ভালো লাগে বল? তা আমি কি তোর সাথে যাব আশিসের দোকানে? আরে না না, আমি তো তোমাকে বললামই, কাল সকালে আমি যদি সময় পাই আমি আশিসের দোকানে গিয়ে একবার দেখে আসবো। তা যাস, ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, যা যা শুয়ে পড়। তুমিও শুয়ে পড়ো। বিজয়, রানা,
এটা কি মা? এটা আশিসের দোকানের সেই জামাটা যেটা আনার অজুহাতে তুই বারবার কথা ঘুরিয়েছিস। গত 1 বছরেও তো সময় হয়নি। আমি জানি কালকেও তো সময় হবে না, তাই আমি নিজে গিয়ে নিয়ে এসেছি। আমি মা, তুই 10 মাস ধরে আমার এই গর্ভে ছিলি, আমার এই রক্ত মাংসের শরীরটার ভেতরে তুই ছিলি। তোর প্রতিটা স্পন্দন আমি বুঝতে পারি। তোর সাথে আমার নারীর সম্পর্ক, তুই আমার নারী কাটা অংশ, আর আজ আমি তোকে বুঝতে পারবো না? আমি সবই বুঝি বাবা। এত বড় জাহাজের মতো সংসার তোর কাঁধে, সাথে হাসি মুখে সবার চাওয়া পাওয়া পূরণ করতে করতে তোর নিজের অজান্তে নিজের চাওয়া পাওয়া গুলো সব হারিয়ে ফেলে। কিন্তু আমি যে মা, এতগুলো টাকা তোর সংসার খরচের টাকা বাঁচিয়েই করতে মা। এই সময় এতগুলো টাকা না খরচা করলেই পারে। সংসার আমি বুঝে নিব। কাল না ষষ্ঠী, তুই না বলেছিস সবাইকে নতুন জামা কাপড় পরতে হয়, কিন্তু তুই ছাড়া তো পরিবার অসম্পূর্ণ হচ্ছিল। যা, অনেক রাত হয়েছে, এবার গিয়ে শুয়ে পড়বি। কাল সকাল সকাল উঠতে হবে, সবাই মিলে সপরিবারে পুজো দিতে যাব। যা। ভালো থেকো বাবা। কারো হয়নি? ঢাকের তালে তালে বাজে আনন্দের গান, মা এসেছে মরতে জাগে প্রাণে শঙ্খ ধ্বনি ওঠে আকাশ ভরে আলো রাঙা উৎসব শোনে শোনে মা কোথায়? মামা হয়নি এখনো? মা ও হয়েছে তোমাদের? বাবা মতো মাকে ডাকো তো, মাকে ডাকো। মা বেরো, পুজোর লেট হয়ে যাচ্ছে, এখনো দেরি হয়ে যাচ্ছে। ও কি হলো, বেরোবো তো, সবাই রেডি হয়ে গেছে, চলে আসো। হ্যাঁ হ্যাঁ আসছি। চল চলো এবার চলো বেরো চলো। ভক্তির স্রোতে ভাসে মেলা ঢাকের তালে তালে বাজে আনন্দের গান, মা এসেছে মরতে জাগে প্রাণে নতুন প্রাণ। শঙ্খ ধ্বনি ওঠে আকাশ ভরে আলোয় রাঙা উৎসব শোনে শোনে শোনে।